আসসালামু আলাইকুম। ফাইবার সাকসেস কোর্সের 4 নম্বর ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা 3টি ক্লাসে শিখেছি, গত যে 3টি ক্লাস হয়েছে এই 3টি ক্লাসে আমরা শিখেছি কিভাবে ফাইবার অ্যাকাউন্টের জন্য একটি জিমেল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের যে ইউজার নেমের প্রয়োজন, যে ইউজার নেমটি ব্যবহার করলে আমরা কাজ পাবো খুব সহজে, 1 মাসের ভিতরে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে কাজ আনতে পারবো, এরকম একটি ইউজার নেম কীভাবে দিবেন বা কিভাবে আনবেন সেটাও দেখিয়েছি। এবং আমরা ফাইবার অ্যাকাউন্টের যে প্রোফাইলটি আছে, প্রোফাইলটি কিভাবে সাজাবো, আমরা অলরেডি কিন্তু 2টি ট্রিক্স শিখে ফেলেছি। আজকে আমরা 3য় নাম্বার ট্রিক্স শিখবো, যেটা হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে কাজ পাওয়ার জন্য অনেকগুলো ট্রিক্স আছে। যেমন প্রথমটা হচ্ছে যে আমরা বলিয়ে দিয়েছি আপনাদেরকে যে আপনাদের অবশ্যই একটা ইউনিক ইউজার নেমের প্রয়োজন হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা প্রোফাইলটা সঠিকভাবে সাজাতে হবে, প্রোফাইলের যে ইমেজটা আছে ইমেজটা আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে, সঠিক বেনে দিতে হবে। সো আমরা 2টা জিনিস আপনাদেরকে শিখিয়েছি, 2টা ট্রিক্স দিয়েছি। আজকে হচ্ছে 3য় নাম্বার ট্রিক্স এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিসক্রিপশনের ব্যাপারে কথা বলবো এবং আমাদের প্রোফাইলটা যেটা আছে আমরা ডিসক্রিপশন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে স্কিল, এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন। এডুকেশন, সার্টিফিকেশন অ্যান্ড হচ্ছে এই 2টা জিনিস অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটা দিলেও কোনো কাজের না, না দিলেও কোনো কাজের না, তেমন এটা আসলে দেখে না কেউ, অযথাই দিয়ে রাখে মানুষ। আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। কাজের ক্ষেত্রে বা কাজ পাওয়ার ক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার করে না। আপনি শুধুমাত্র স্কিলটা দিতে হবে, কারণ স্কিল কী কী পারেন সেটা হয়তো অনেকেই দেখবে, তারপরেও দেখে না। সর্বপ্রথম আপনার দেখবে প্রোফাইল, অ্যান্ড প্রোফাইলের পরে যে শর্ট একটা টাইটেল থাকে, এটা ডিসক্রিপশনটা দেখে। আসলে এই জিনিসগুলো দেখেই না, অনেক বায়ার আছে শুধুমাত্র যারা কাজ দিবে তারা হচ্ছে যে আপনার গিগ দেখবে। সো প্রোফাইল দেখার টাইম তো কারণ নাই, আপনার গিগ দেখবে অ্যান্ড হচ্ছে যে কাজ দিবে। গিগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেন্সিটিভ থেকে গিগগুলো ক্রিয়েট করতে হবে, সেটাতেও আমরা অনেকগুলো ট্রিক্স আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো যখন আমরা প্রথম গিগ ক্রিয়েট করব। ওকে, সো প্রোফাইলটা আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি কিভাবে করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা গত পর্বে কিন্তু দেখিয়েছি যে এই শর্ট টাইটেল এবং প্রোফাইলটা কিভাবে, প্রোফাইল পিকচারটা কিভাবে আপনি ডিজাইন করবেন এবং দিবেন। সো অবশ্যই আপনি আগের কয়েকটা ক্লাস দেখে তারপরে আজকের এই ক্লাসে আসবেন। তো ডিসক্রিপশনের ব্যাপারটা হচ্ছে এখান থেকে এডিট ডিসক্রিপশনে ক্লিক করে এখানে আমাদেরকে ডিসক্রিপশন লিখতে হবে। এখন কথা হচ্ছে এখানে একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলি। সর্বোচ্চ ট্রিক্সটা হচ্ছে আপনি ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখবেন, অনেক বড় কিছু দেওয়ার দরকার নাই। এখনকার মানুষ আসলে বোঝে, আর সবাই এখন কিন্তু স্মার্ট। আপনি হিজিক বিজিক অনেক কিছু লিখে রেখেছেন, দেখা যাচ্ছে যে বিশাল এক ডিসক্রিপশন। তো একজন বায়ার যখন দেখবে আপনার ডিসক্রিপশন, সচরাচর দেখে না, যদিও দেখে যদি যে আপনার প্রচুর পরিমাণে স্কিল, প্রচুর পরিমাণে আপনি অনেক কিছু লিখে রেখেছেন, তখন সে এমনি বুঝবে যে আসলে একটা পাপড়বাজ, এত কিছু একটা মানুষের পক্ষে পারা সম্ভব না। ওকে, সো এই জন্য ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিবেন, যেটা দেখে বায়ার আপনাকে ট্রাস্ট করতে পারে যে আসলেই এনার মধ্যে হয়তো বা কিছু আছে। তো আমরা যেটা করবো, এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি এবং এটাতে আমরা হচ্ছে যে ফাইবার লিখে সার্চ করবো, আমরা হচ্ছে কীভাবে ডিসক্রিপশন সাজাবো সেটা দেখানোর জন্য। সো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা সর্বপ্রথম চেঞ্জ করে ফেলবো, আমাদের অ্যাকাউন্ট এখন বর্তমানে ইয়েতে আছে। আমি এটা ইয়েতে নিয়ে যাব, একটু ওয়েট। প্রোফাইল, আচ্ছা, ফাইবারে ক্লিক করলে এখান থেকে চলে আসবে। তো এখন কথা হচ্ছে, এখন আমরা যেটা করব, আমাদের যেহেতু ডাটা এন্ট্রি রিলেটেড একটি প্রোফাইল আমরা ক্রিয়েট করেছি, সো আমরা এখানে উপরে সার্চ বক্সের মধ্যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করব, ঠিক আছে। সো ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরে অনেকগুলো প্রোফাইল আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদেরকে একটা ফিল্টার করতে হবে, ফিল্টারিং শিখতে হবে আমাদেরকে, অ্যান্ড ফিল্টার করতে হবে। যেমন আমরা এখানে প্রফেশনালগুলার যদি দেখি যে তারা আসলে টপ লেভেলের কীরকম ডিসক্রিপশন তারা দিয়েছে, তাহলে আমরা এটা সঠিক জিনিস পাবো না। কারণটা হচ্ছে তারা পরবর্তীতে চেঞ্জ করে, তারা হচ্ছে এই যে যারা এখানে কাজ করছে তারা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করেছে এবং তাদের ডিসক্রিপশনটা তারা আলাদাভাবে দিয়েছে। তো আমাদেরকে এখান থেকে খুঁজতে হবে হচ্ছে যে আপনার এই করে কি বলে ফিল্টার করে আমাদেরকে খুঁজতে হবে যারা বেস্ট আছে, তারপরে যারা নিউ আছে তাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে। সো আমি কিছু এখান থেকে ফিল্টারিং করে নিচ্ছি, ওয়েট। এখান থেকে আমরা দিব হচ্ছে যে লেবেল নিউ এর হচ্ছে আচ্ছা, ইংলিশই থাকলো এতটুক, ঠিক আছে। আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার যারা আসছে তারা হচ্ছে নিউ, দেখেন তারা কিন্তু কোনো কাজ এখান থেকে পায় নাই। সো যারা কাজ পায় না তাদেরগুলো আমরা দেখব এবং তারা কিভাবে কাজ করেছে সেগুলো থেকে আমরা আইডিয়া নিব। এখন অনেকেই বলতে পারেন ভাই যে এরা তো কাজই পায় না, ওদের কাছ থেকে আমরা কি আইডিয়া নিব। তো যারা কাজ পায় নাই ভাই, তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে এবং তারা
নতুন নতুন কিছু কিন্তু দেওয়ার চেষ্টা করে। আর যারা কাজ পেয়েছে তারা তাদের ডিসক্রিপশন দেখবেন সব সময় এক মানে থাকে না, তারা চেঞ্জ করে ফেলে যাতে করে তাদের ডিসক্রিপশন মানে এক কথাই যাতে করে কিন্তু কোনো কিছু না থাকে। সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, তবে বোঝাতে পারলে হয়তো আপনারা অনেক 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 বেশি মানে বুঝতেন যে আসলে যারা নতুন আছে তাদেরগুলা দেখে কি কি লাভ, আর হচ্ছে যারা পুরাতন আছে তাদেরগুলো দেখে কি লাভ। আমরা একটু লেভেল দেখি, একবারে নিউ না দেখে যারা একটু একটা দুইটা কাজ করেছে তাদেরটা দেখি, তাইলে আমি আপনাদেরকে ভালো বোঝাতে পারবো। এখান থেকে নিউ না নিয়ে আমরা হচ্ছে যে একটু 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 দেখি, লেভেল 2 বা লেভেল 1 যারা আছে তাদেরগুলো দেখি। নিউ বাদ দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই করব। সো এখন দেখেন এখানে হচ্ছে যে আপনার যারা কাজ পেয়েছে বা যারা কাজ করছে একটা দুইটা করছে তাদেরগুলো আমরা দেখছি, এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা একটা প্রোফাইলের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা দেখব যে তারা আসলে কীভাবে তাদের প্রোফাইলটাকে সাজিয়েছে বা তাদের ডিসক্রিপশনটা কীরকম আছে। সো দেখেন তাদের যে ডিসক্রিপশনটা, এটা হচ্ছে গিগ, এটা না, আমরা হচ্ছে যে ডিরেক্টলি তাদের প্রোফাইলে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে একটা ডিসক্রিপশন কিন্তু দেয়া আছে। সো আমরা যেটা করব, আমাদের যেহেতু ডাটা এন্ট্রি রিলেটেড গিগ, সো সেক্ষেত্রে আমরা ডাটা এন্ট্রি রিলেটেড 4 থেকে 5টা বা 10টার মতো গিগ এখানে ওপেন করব এবং তাদের প্রোফাইলগুলো ওপেন করব। ওপেন করে দেখব যে তারা আসলে এখানে কি লিখেছে। দেখেন তার তার পরিচিতিটা এখানে দেওয়া আছে, তার নাম সহ সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে তার যে এক্সপিরিয়েন্সটা এখান থেকে সে আসলে তুলে ধরেছে যে সে কী কাজ করে ছোট্ট করে। কারণ আপনি হিজিক বিজিক এত কিচ্ছু দেওয়ার দরকার নাই, ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখবেন তাইলেই হবে, ঠিক আছে। এনি কিন্তু হচ্ছে 2 লেভেল সেলার, ঠিক আছে, তার লেভেল কিন্তু 2। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, আমরা আরও গিগ দেখব এবং আরও হচ্ছে যে আপনার প্রোফাইল দেখব। একটু ওয়েট, আমরা আরও প্রোফাইল দেখি যারা, যেমন ইনি কিন্তু লেভেল 2 বাট এই গিগে কোনো কাজ নাই। সো আমরা এই গিগটা দেখব অ্যান্ড তাদের প্রোফাইল দেখব, ঠিক আছে। সো আমরা আসলে গিগ দেখছি না, এখন আমরা প্রোফাইল দেখছি। তো সেম সেও এখানে লিখেছে মাই নেম ইজ হামজা, তারপরে লাভ টাভ এই অনেক কিছু দিয়েছে, মানে কোন কাজ করতে পছন্দ করে, ছোট্ট করে একটা ডেসক্রিপশন, থ্যাংক ইউ। সো একটা জিনিস আপনাকে দেখেন এখানে সবাই কিন্তু তার প্রথমে নাম দিয়েছে যাতে করে ইউনিক হয়, প্রত্যেক জোড়ার নাম কিন্তু এক হয় না, সবগুলা ইউনিক হয় এবং সে কোন কাজকে ভালোবাসে, কিভাবে করতে ভালোবাসে, সে সব কিছু এখানে দিয়েছে। সো সর্বদা একটা কথাই থাকবে আপনাদের প্রতি বা একটা রিকোয়েস্ট থাকবে যে যখন আমরা ডিসক্রিপশনটা লিখবো তখন এখান থেকে আমরা আইডিয়া নিব, ঠিক আছে, বাট কপি করব না। আইডিয়া নিয়ে আমরা হচ্ছে যে ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখবো আমাদের সম্পর্কে, আমরা যেটা পারি, আপনি যেটা পারেন। এখন আমি আপনাকে ডিসক্রিপশন লিখে দিতে পারবো না বা আমি আপনাকে বলেও দিতে পারবো না যেভাবে ডিসক্রিপশন লেখেন, বা আমি আপনাকে আমি লিখলাম আপনি দেখে দেখে লিখলেন, এরকম করেও পারবো না। আপনার পরিচিতি আপনারই তুলে ধরতে হবে, আপনি কি কি পারেন। আপনি যে 22টা ক্লাস দেখেছেন, এই 22টা ক্লাসে কি কি শিখেছেন আপনি এক্সপিরিয়েন্সে ওটা লিখবেন। দেন আপনি হচ্ছে যে 22টা ক্লাসে কী শিখেছেন এটা এক্সপিরিয়েন্সে লিখবেন। অ্যান্ড আপনার তো একটা পরিচিতি আছে যে আপনি কী কাজ করতে সবচেয়ে ভালো পারেন বা কোনটাতে আপনি এক্সপার্ট হতে পেরেছেন সেটা আপনি তুলে ধরবেন, ঠিক আছে। তাইলেই আপনার ডিসক্রিপশনটা হয়ে যাবে। সো আমরা এখান থেকে আরও দুই একটা দেখি, যেমন এটা এটা আমরা এনিও 2 লেভেল সেলার। সো আমরা এটাতে একটা ক্লিক করছি, তার প্রোফাইলের মধ্যে ডিরেক্টলি আমরা চলে যাব এবং গিয়ে জাস্ট আমরা প্রোফাইলটা দেখব, ঠিক আছে। এখান থেকে জাস্ট প্রোফাইলে চলে আসলাম অ্যান্ড ডিসক্রিপশনে দেখতে পাচ্ছি ওয়েলকাম, মাই নেম ইজ, তারও নাম আছে এখানে, মানে প্রত্যেক জোনার নাম কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে এবং তার এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন এখান থেকে, তার যে 4 ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স আছে ফ্রিল্যান্সিংয়ের, সেটা সে এখানে তুলে ধরেছে। চাইলে আপনি এখান থেকে এটাও তুলে ধরতে পারেন এবং সে কি কাজে দক্ষ সেটাও কিন্তু সে তুলে ধরেছে। এবং ছোট্ট করে দেখেন এখানে সে ডাটা এন্ট্রি এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনার, এই সে হাবিজাবি হিজিক বিজিক অনেক কিছু কিন্তু দেয় নাই, ছোট্ট করে একটা ডিসক্রিপশন কিন্তু সে দিয়েছে। সো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ছোট করে আমি যে কাজগুলো পারি সব কিছু দেওয়ার দরকার নেই, আমার তো গিগ আছে, গিগ তো পড়ে আছে, আমি জাস্ট সিম্পল একটা থেকে দুইটা হচ্ছে যে আপনার কি দিব, এক্সপিরিয়েন্স দিব এবং হচ্ছে যে গিগটা ডিসক্রিপশনটাকে সাজাবো। ওকে, সো ডিসক্রিপশনের ব্যাপারটা আমি আশা করছি যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। ওকে, তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা থেকে কপি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এখানে এখানে কেউ কপি করবেন না, কপি করে কোনো কিছু দিবেন না। ফুল আমি কপি করলাম এবং কপি করার পরে এটা আমরা একটু মডিফাই করব, ঠিক আছে। আপনি চাইলে পুরোটা কপি করে, কপি তো করা যাবে না, আপনি জাস্ট এখানে পুরোটা দেখে আইডিয়া নিয়ে তারপর হচ্ছে যে আপনারটা আপনি সাজাতে পারেন। এখানে আসার পরে এটা আমরা জাস্ট একটু মডিফাই করে নিব, ঠিক আছে। এখান থেকে পেস্ট করার পরে যেমন আমরা নাম যেটা আছে, নামটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলবো।
সো আমরা নামটা এখান থেকে চেঞ্জ করে ফেলছি। সো আমার নাম আমি দিয়ে দিলাম। দেন তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে সে মিটিং নিউ পিপুল অ্যান্ড হেল্পিং, দেন অনেক কিছু হাজিবিজি লেখা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স জাস্ট এখান থেকে নিয়ে নিব এবং সবগুলা কেটে ফেলে দিতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো। আমরা জাস্ট একটা ডিসক্রিপশন দিব। আচ্ছা আমি রাখলাম এটা, আপনারা আপনার মতো করে জাস্ট লিখবেন, ঠিক আছে? জাস্ট আপডেটে ক্লিক করে দিচ্ছি, এটা আপডেট হয়ে গেল। সো অবশ্যই আমি যেটা বললাম যে আপনারা আপনাদের মতো করে আপনাদের যে ডিসক্রিপশনটা আছে এটা মডিফাই করে নেবেন। এখন ডিসক্রিপশনের ক্ষেত্রে যে ট্রিক্সটা আমি আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে অবশ্যই ছোট করে লেখার চেষ্টা করবেন, অল্প লিখবেন, দেখবেন আপনার প্রতি বায়ার ইমপ্রেস হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে আমরা ল্যাঙ্গুয়েজে প্রথমে আমরা দিব হচ্ছে যে ইংলিশ, দেন তারপরে আমরা যদি চাই যে হিন্দি টিন্দি দিতে সেটা আমরা দিতে পারি, ঠিক আছে? সো আমরা এখান থেকে ইংলিশ দিয়ে দিচ্ছি সর্বপ্রথম। দেন তারপরে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব, ঠিক আছে? সর্বপ্রথম আমাদের বেসিক থাকলো ইংলিশ। তারপর হচ্ছে যে আমরা চাইলে এখান থেকে আর যদি কোনো একটা অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ফেসবুক অ্যাড করতে পারেন, গুগল অ্যাড করতে পারেন, তারপরে আরও কিছু আছে এখান থেকে। সো এখানে আমি আপনাদেরকে বলবো টুইটার, ফেসবুক এবং গুগল তিনটা অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করবেন। এটা তিনটাই কাজে লাগবে, কাজের জন্যই আমি আপনাদেরকে বলতেছি। এই জন্য তিনটা অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? বা এই যে ভিমো যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা অ্যাড করতে পারেন চাইলে, কারণ এইখানে অনেক বায়ার আপনাকে নক দিতে পারে বা এটা প্রয়োজনীয়। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন এবং এটা এখান থেকে তো কেউ আপনাকে নক দেওয়ার মতো না, বাট আপনার এই অ্যাকাউন্টটা প্রয়োজন হবে, ঠিক আছে? যখন কোনো কাজে আপনি বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে যাবেন তখন এই অ্যাকাউন্টটা অনেক অনেক বেশি প্রয়োজন হয় এবং বিদেশিরা ভালো পরিমাণে ইউজ করে। সো ফেসবুক অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন। তারপরে হচ্ছে যে এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। টুইটারের মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্টের যে অ্যাথরাইজ আছে বা অ্যাকাউন্ট যদি না ক্রিয়েট করা থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করে টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। দেন তারপর হচ্ছে যে গুগলের মধ্যে ক্লিক করবেন। অবশ্যই প্রত্যেকেরই জিমেল আছে, কারণ জিমেল দিয়ে করেছেন, যে জিমেল দিয়ে করেছেন ওই জিমেলটাই অ্যাড করবেন। ওকে, আমরা অ্যাড করে ফেললাম এখানে। দেন তারপরে স্কিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা কিভাবে দিবেন আমি সব কিছু দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি স্কিলে আসেন, আসার পরে আপনি কি পারেন। তো সর্বপ্রথম আপনারটা হবে হচ্ছে ডাটা এন্ট্রি, ঠিক আছে? সো আপনি যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন, সর্বপ্রথম আপনি এখানে দিবেন হচ্ছে যে ডাটা এন্ট্রি এবং এখানে এক্সপার্ট দিবেন, ঠিক আছে? লেভেলটা হচ্ছে এক্সপার্ট লেভেল থাকবে, কারণ ডাটা এন্ট্রিতে আপনি এক্সপার্ট, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি যদি ডাটা মাইনিং পারেন তাহলে ডাটা মাইনিং দিলেন। ডাটা মাইনিং এটাতে যদি আপনি এক্সপার্ট হন তাহলে এক্সপার্ট দিবেন, যেটা সত্যি সেটাই দিবেন, ঠিক আছে? এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নাই। দেন তারপরে হচ্ছে যে এখান থেকে আপনি আচ্ছা সাজেস্ট করছে না, ডাটা মাইনিং অ্যান্ড লেভেলটা হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে? দেন এভাবে আপনি দুইটা দিলেন। দেন তারপরে হচ্ছে যে আপনি আবারও এখানে নিউয়ে ক্লিক করবেন। তারপরে হচ্ছে যে আপনি এখানে দিবেন ই কমার্স প্রোডাক্ট লিস্টার বা যে কোনো একটা কিছু দিতে পারেন, আর অনেক স্কিল আছে। তো আমি এখানে দিলাম কি দেওয়া যায়, ডাটা, ও আচ্ছা অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি দিতে পারি। অনলাইন, আচ্ছা অনলাইন ডাটা এন্ট্রি। অনেক সময় কি হয়, অনলাইনে ডাটা এন্ট্রি যে প্রয়োজন হয় তখন অনেক বায়ার আপনাকে নক করবে। লেভেলটা হচ্ছে আমরা এখানে এক্সপার্ট দিব। এভাবে আপনি 20 থেকে 30টার মতো বা 25টার মতো দিতে পারবেন সম্ভবত। আপনি প্রত্যেকটা দিয়ে দিবেন, ঠিক আছে? এডুকেশনের জায়গাতে আপনি এডুকেশন চাইলে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং কি আপনার হচ্ছে টাইটেল ছিল সেইটা, এবং হচ্ছে যে মেজরটা, অ্যান্ড এখান থেকে আপনি কত সালে কোন সেশনে পাস করেছেন সেটা দিয়ে আপনি এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করলে দেন তারপরে আপনার হচ্ছে যে এখানে আপনার এই এটা কোনো সার্টিফিকেশনের ব্যাপারটা কোনো কিছুই করতে হবে না আপনাকে। কোনো যদি সার্টিফিকেট থাকে, কোনো জায়গা থেকে যদি সার্টিফিকেট নিয়ে থাকেন সেটা দিতে পারেন। যেমন আমাদের আইটি থেকে আপনি শিখছেন, এখানে লিখে দিতে পারেন যে ফিউচার ফ্রিল্যান্সার আইটি, এবং হচ্ছে যে আপনি কি কি শিখেছেন সেটা এবং কত সালে শিখছেন। যেমন আমরা এখন শেখাচ্ছি আপনাদেরকে কত সালে, এটা 22 সাল। সো আপনি এখানে দিতে পারেন যে 22, ঠিক আছে? এই সালে আপনি শিখেছেন, দিয়ে অ্যাড করে দিবেন, তাইলে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। সো আমরা আজকের এই ভিডিওটা অনেক বেশি লং করে ফেলেছি এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা আপনাদের ডিসক্রিপশন, তারপরে হচ্ছে যে প্রোফাইল, মানে ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাকাউন্ট লিঙ্ক, স্কিল অ্যান্ড হচ্ছে এডুকেশন, এগুলো কীভাবে আপনারা দিবেন এবং সার্টিফিকেশান এগুলো কীভাবে দিবেন সব কিছু কিন্তু আপনারা বিস্তারিত আপনাদেরকে দেখালাম। সো আপনি যদি এভাবে সুন্দরভাবে সাজাতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজের
কাজ আসতে সময় লাগবে না এবং 1 মাসের ভিতরে চলে আসবে। এবং প্রত্যেকজনের প্রোফাইল আমরা দেখব যে এই যে ঝামেলা হবে বা যে প্রবলেম থাকবে ওইটা আমরা নিজে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যেটা করবেন 10 থেকে 15টা 20টা 30টা পর্যন্ত আপনারা গিগ দেখবেন, মানে প্রোফাইল দেখবেন যারা এই রিলেটেড কাজ করছে তাদের প্রোফাইল আপনারা সর্বপ্রথম দেখবেন তারা আসলে কি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তারা অনেকগুলা ল্যাঙ্গুয়েজ দিয়েছে, এতগুলা দেওয়ার দরকার নেই। কোনগুলাতে আপনি করতে পারবেন, মানে কথা বলতে পারেন, কনভারসেশন করতে পারবেন, সেগুলাও তারা এখানে দিয়ে দিয়েছে। যদি আপনি কনভারসেশন করতে পারেন কোনো একটা ল্যাঙ্গুয়েজে, যেমন ইংলিশে আপনি খুব এক্সপার্ট, আপনি চাইলে তার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন, তাইলে আপনি এটাও দিতে পারেন। ঠিক আছে, এটা দেখেই বায়ার আপনাকে ফোন দিবে, নক করবে এবং কাজ পাওয়ার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আর বেশি বেশি প্রোফাইল দেখতে হবে। বেশি বেশি যখন আপনি প্রোফাইল দেখবেন তখন আপনার আইডিয়া আসবে এবং আইডিয়া থেকে আপনি আপনার গিগটাকে বা ডিসক্রিপশনটাকে সাজাতে পারবেন সুন্দরভাবে। ডিসক্রিপশন কোনো ম্যাটার না, এটা সাজালেও আপনি কাজ পাবেন। আপনি যদি জিরো রাখেন, এখানে যদি কোনো কিছু নাও দেন, আপনার গিগে যদি সুন্দরভাবে কাজ করেন, গিগটা যদি সুন্দর হয়, তাও আপনি কাজ পাবেন। সো এটা আপনি জাস্ট ছোট্ট করে লিখবেন এবং যে ট্রিক্সটা আপনাদেরকে শিখালাম যে ছোট করে 1টা 2টা স্কিল দিয়ে লিখবেন যাতে করে বড় না হয়ে যায়। আর ল্যাঙ্গুয়েজটা দিবেন অবশ্যই, এটা লিঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই করতে হবে, স্কিল থাকতে হবে, অবশ্যই স্কিল দিতে হবে, এগুলাই আর কি। তাছাড়া আর কোনো কিছু করতে হবে না প্রোফাইলের মধ্যে। প্রোফাইলটা মোটামুটি সেট আপ। এরপরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে গিগের কাজ করবেন এবং আনুষঙ্গিক যেগুলো আছে প্রোফাইলের সেগুলা। সো আজকে ভিডিও পর্যন্ত ছিল, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।